লঙ্গাই চাঁদখানি রোড সংস্কারের দাবিতে স্মারকপত্র দিল করিমগঞ্জ জেলা কংগ্রেস। লঙ্গাই চাঁদখানি রোড সংস্কারের দাবিতে স্মারকপত্র দিল করিমগঞ্জ জেলা কংগ্রেস। গতকাল এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ। তিনি বলেন, এই রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়, তাই তারা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তিনি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্তের সমালোচনা করে বলেন, এই ব্যক্তিটি বিধায়ক হলেও এলাকার উন্নতির দিকে কোনো দৃষ্টি নেই। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। একটা মেমোরেন্ডাম নিয়ে আসছি লঙ্গাইঘাট বাজারঘাট জিপিতে পড়ছে এলসি রোড যেটাকে বলে। তো এলসি রোডে অনেক আগেই কাজ স্যাংশন হয়ে কাজ মানে এলটও করা হয়েছে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে কেস টেস ছিল, ওটা কম্প্রোমাইজ হলো। তারপরে যখন কাজ আরম্ভ হওয়ার পরে কাজ অনেক মানে স্লো হচ্ছে, যেটার জন্য এখানের মানুষের এত দুর্ভোগ হচ্ছে। বৃষ্টি হলে কাদার জন্য কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, এবং যখন রৌদ্র দেয় তখন ধুলা বালিয়ে মানুষের বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। আজকে আমি দেখতে পাচ্ছি বিগত 2 বছর থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের করিমগঞ্জের মানে শিরুনি শহরের বা শিরুনি সংলগ্ন যারা গ্রাম আছে, শহরতলি বলে যাকে, এই শহরতলি গ্রামগুলোতে রাস্তাঘাটের কাজ খুব স্লো হচ্ছে। কন্ট্রাক্টর নিয়ে নেয় অনেকটা কাজ, কিন্তু ওরা কীভাবে ম্যানেজ করে পিডাব্লিউটিকে অফিসকে কীভাবে ম্যানেজ করে আমরা জানি না, কিন্তু ওরা কাজ স্লো হচ্ছে। কাজ স্লো, তার জন্য আমাদের সমস্যা। যাই হোক, আজকে এই কাজের তদারকি করতে লাগে আমাদের নর্থ করিমগঞ্জের বিধায়ক, কিন্তু নর্থ করিমগঞ্জের বিধায়ক আমাদের এখান থেকে পালিয়ে চলে গেছেন উনি অন্য কোথাও ওনার তকদির বানানোর জন্য। তো যাই হোক, ওনার তকদির উনি যেখানে খুশি বানাও, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু উনি এখনও নর্থ করিমগঞ্জের বিধায়কই আছেন। উনি যদি ওইগুলা খবরদারি না করেন তাহলে সত্যি আমাদের করিমগঞ্জের মানুষের সবারই অসুবিধা। উনি যদি থাকতেন না তাহলে অন্য কথা। উনি আমাদের করিমগঞ্জের শহরাঞ্চলেও, আজকে আমরা কিছুদিন আগে NHIDCL এর ইয়েতেও আমরা গেছিলাম, আজকে ন্যাশনাল হাইওয়ের রাস্তা মানে অবস্থা অনেক খারাপ। আজকে আমি দেখতে পাই কখনো কখনো নিউজে উনি বক্তব্য রাখেন, ঠিক আছে, ধর্মের ভিত্তিতে কে মুঘল কে আজমল কে এগুলা বক্তব্য রাখেন। এগুলা না রেখে আমি মনে করি আজকে আমাদের রাস্তাঘাট নিয়ে যদি উনি একটু সরব হতেন। উনি এখনও এখানেরই বিধায়ক, আমি তার জন্য বলছি। উনি যদি রিজাইন দিয়ে চলে যেতেন তাহলে এক কথা ছিল, উনি তো রিজাইন দেননি। কিন্তু উনি যেহেতু উনি আছেন, আমি মনে করি মানুষকে দোষাদোষি করার থেকে যার জন্য মানুষ ওনাকে বিধায়ক বানিয়েছে, ওই কাজে যদি উনি থাকতেন তাহলে মনে হয় আমাদের করিমগঞ্জবাসীর জন্য ভালো হতো। ওনার একটা সত্যি কথা, ওনার একটা নেগেটিভ একটা তৈরি হচ্ছে, যেটা উনি এখানে বিধায়ক কিন্তু উনি কাজ অন্য জায়গায় করছেন, আমাদের এই করিমগঞ্জ শহরে কোনো কাজ করছেন। যাই হোক, উনি আমার মনে হয় না, উনি তো আমি দেখতে পেয়েছি যে উনি আমার গতকালকে আমি শিলচরে সিএম আসছেন, সিএমের সাথে দেখেছি আজকে যে করিমগঞ্জবাসীর যে দুর্ভোগ, আজকে উনি বলতে পারছেন একবার হলেও যে এত দুর্ভোগ, রাস্তাঘাট এত খারাপ, আপনি একবার দেখেন বা এসে আমাদের এই রাস্তাঘাটের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। আমার মনে হয় না উনি বলেছেন। উনি বললে নিশ্চয়ই উনি মিডিয়াতে বলতেন, কিন্তু করছেন না কিছু। উনার উচিত করার, উনি যদি এগুলো করেন না তাহলে কারো সম্বন্ধে কোনো কমেন্ট করার কোনো রাইট নেই, আমি মনে করি।